गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल आरएस ब्लॉग्स। तो देखो आज হচ্ছে বৃষ্টি থেকে দিনটা স্টার্ট হচ্ছে। সকাল থেকে উঠে বৃষ্টি, সকাল কি কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন হচ্ছে চকর বাবা যাচ্ছে কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর যাচ্ছে। তো আমার হচ্ছে এখন ডিউটি, ওই যে ওর জন্য লুচি করা হয়ে গেছে। ও বললো চা দিয়ে লুচি খেয়ে যাবে, তো তাই জন্য এখন চা বসিয়েছি। চাটা হোক, পরে আবার কথা বলছি। তাড়াহুড়োতে আছি বুঝেছো। আর আজকে স্কুলে পাঠাতে পারলাম না, কারণ এরকম বৃষ্টিতে স্কুলে কী করে নিয়ে যাবো বুঝতে পারছি না, পুরো কালো হয়ে আছে। দাঁড়াও চাটা করে নিই। তো চকর বাবা বেরিয়ে গেছে, পুরো বাড়ির সামনে এসেছিল। অনেক দেরি হয়ে গেল বেরোতে বেরোতে, নাহলে আরও আগে বেরোতো। কেন বলো তো দেরি হলো? কারণ আজকে একটা আন্দোলন মতন আছে না নবান্নর সামনে, তো সেটার জন্যই কোনো ক্যাব বুক হচ্ছে না। বুক হচ্ছে কিছুটা রাস্তা এসে, মানে আর ইয়ে করতে পারছে না, মানে ক্যান্সেল করে দিচ্ছে। তো সেই জন্য সেই করতে করতে অনেকটা লেট হয়ে গেল। 10:30টায় ট্রেন ছিল, তো সেই ট্রেন তো বলছে যে সেই ট্রেন ক্যান্সেল হয়ে যাবে, আমার আলাদা করে আবার অন্য ট্রেনে যেতে হবে। তো সেই জন্য বেরোলো যাও করে 9:30টায় 9:30 না, 9:45 নাকি এরকম বেরিয়েছে, 9:45-এর সময় বেরিয়েছে। তো আমি বলেছি পৌঁছে গেলে একটা ফোন করো। তো পুরো বাড়ির সামনে এসেছিলো। আরও দেরি হলো, যেই ক্যাবটা মানে আসছিল সেই ক্যাবটা অন্য রাস্তা ভুল করে অন্য রাস্তা চলে গেছে। আমাদের দিকে দুটো রাস্তা, তো ভুল করে অন্য দিক চলে গেছে, বা সেই দিক যেতে গেলে পোল ভাঙা, বুঝেছো। আমাদের এদিকে যাওয়া যায় তা না, যাওয়া যেত, বাট পোলটা ভাঙা। সেই জন্য ওখান থেকে যাবে না বলে গাড়িটাকে আবার বলা হলো পুরো ঘুরিয়ে নিয়ে এসে আমাদের বাড়ির সামনে তারা নিয়ে আসতে। তো সেটার জন্য আবার একটু লেট হয়ে গেল, 10 মিনিট মতো লেট হলো। এটাই হচ্ছে কথা। এখন চকর বাবা গেছে, বাট চকো এখনও ঘুম। চকর বাবা বলছে চকো উঠে যদি আমাকে না দেখেও তাহলে আবার বক বক করবে যে হ্যাঁ আমাকে না বলে পাপা চলে গেছে কেন। অনেকবার ডেকেছে, ওঠেনি। দেখো দেখো শুয়ে আছে, দেখো নিষ্পাপ শিশুর মতো শুয়ে আছে। তো চলো, এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, চকর বাবা বেরোলো, বৃষ্টিও কমলো। বৃষ্টি মাথায় নিয়ে গেল ওর বাবা। তো চলো, আমার এখনও বাসন টাসন ধোয়া হয়নি কিছু, সেগুলোর চকর বাবাকে লুচি করে দিয়েছি। কারণ কালকে রাত্রে না ওর বাবা সেরকম একটা ভাত খায়নি, মানে অল্প একটু খেয়েছে। সেই জন্য একটু লুচি করে দিলাম, পেটে থাকবে। তারপরে আবার ওখানে পৌঁছে হোটেলেই খেতে হবে। পৌঁছাতে 3টে-4টে, তার বেশি ছাড়া কম না। 10:30টার ট্রেনে উঠলে বললো 3টে-4টে মানে বেজে যেত, কিন্তু এখন তো আরও লেট করে উঠবে ট্রেনে। হয়তো তুমি ধরে রাখো না, মানে 12টার মধ্যে হয়তো ট্রেনে উঠবে, 12টা কি 11টা, 11:30 এরকম উঠবে। আর পৌঁছাতে আরও লেট, খেতেও আরও লেট। চলো, খেয়ে বেরিয়ে গেছে, পেটে একটু থাকবে। চলো আমি এখন বাসন টাসনগুলো ধুয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। চকর বাবা না বেরিয়ে যাওয়ার পরে আমি একটু মানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ঠিক আছে। ফোন দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি, কারণ কালকে অনেক রাতে শুয়েছি তো, আর সকাল সকাল উঠতে হয়েছে ওর বাবা বেরোনোর জন্য। শুয়েছি আর এখন উঠে দেখছি 11টা, 11:30 বাজে।
তাড়াতাড়ি করে ধরপড় করে উঠলাম, চুপও ধরপড় করে উঠে ওই ঘরে গেল। তারপরে কাজ বাজ না, বাসন টাসন ধুয়েই নিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আর সকালে খিচুড়ি করেছিলাম, খিচুড়িটা বাবাই করেছে। এবার আমি এই ঘরে এসে ফোন দেখতে দেখতে শুয়ে পড়েছি, চোখ লেগে গেছে। এখন বাজে হচ্ছে 6টা 5, আর হচ্ছে চকো বললো এখন একটু অরিও বিস্কিট খাবে, তাই টাকা নিয়েছি, অরিও বিস্কিট নিয়ে আসি। তো এখন বাজে 9টা 10, আর আমি একটু রিলস বানাচ্ছিলাম। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি রিলসের টাইমটা আমি একটু চেঞ্জ করেছি। এখন 8টা থেকে 9টার মধ্যে আমার রিলস ছাড়া হয়। আর হচ্ছে ব্লগটাও ইয়ের মধ্যে ছাড়ি, 8টার মধ্যে ছাড়ি। আর পাশে যদি কোনো কথার আওয়াজ, পাশে সব ওই কোয়েল চকো এরা সব কথা বলছে। চলো, কি ব্লগ করলাম আজকে আমি জানি না, আস্তে আস্তে আমার ব্লগগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে বলো। ঠিক আছে, এবার থেকে চেষ্টা করবো একটু বড় করে ব্লগ করার। তো চলো টাটা, আজকে ব্লগটাই পর্যন্ত, একসাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।